আল্লাহু আকবার। ইন্তেকাল করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য অতি দ্রুত অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং যেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে একমাত্র শুধুই এই ধর্ষকদের বিচারের জন্য গঠন করা হবে। এবং আপনারা জানেন বাংলাদেশে অনেকেই এটা জানে না যে মৃত্যুদণ্ড বাংলাদেশের আইনে কিন্তু আছে ধর্ষণের শাস্তি হিসেবে, কিন্তু আমরা অনেকেই দাবি করছি যে মৃত্যুদণ্ড চাই, মূলত এটার কার্যকারিতা নাই। এর কারণ হলো আইনের দীর্ঘসূত্রিতা এরকম। আপনারা জানেন যে যখন নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে ধর্ষণ মামলার রায় হয়, তারপরে যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, সেই ফাঁসির বিপক্ষে তারা তারপরে হাইকোর্টে যায়। হাইকোর্টেও যদি তাকে ফাঁসি রাখা হয় বা না রাখা হয়, সেইটার পরে তারা অ্যাপিলেট ডিভিশনে যায়। সেই অ্যাপিলেট ডিভিশনে তারপরে যদি তাকে ফাঁসি রাখা হয়, তারপরে তারা আবার কিন্তু রিভিউ পিটিশনে যায়। এবং এইটা আমি যত সহজে বললাম, এই যে আপনার ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে রিভিউ পিটিশন, এই প্রত্যেকটার মধ্যে কমপক্ষে 1.5 থেকে 2 বছর সময় লাগে। এর মানে মামলা হওয়া থেকে আপনি যদি ফাঁসির রায় আনা পর্যন্ত কমপক্ষে 7 থেকে 8 বছরের আইনি ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। এবার আপনি ভাবেন, যেই বাবার মেয়ে ধর্ষিত হয়ে মারা গেছে, তার সমস্যাটা ভাবেন, একে তার সন্তান মারা গেছে, এরপরেতে 1 মাস 2 বছর, 1 বছর 2 বছর না, 7-8 বছর তাকে আদালতে পড়ে থাকতে হবে। এবং এই প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা শুনানিতে আপনাকে কিন্তু হাজার হাজার টাকা, এর মানে গত 7-8 বছরে লাখ লাখ টাকা খরচ করতে হবে। আরো বিপরীত ব্যাপার হলো, যারা ধর্ষক তারা তো সবসময় শক্তিশালী, তারা তো টাকা পয়সার মালিক, তারা এখানে কোটি কোটি টাকা খরচ করে, আর ধর্ষিতার বাবা ভালো কোনো উকিলও নিয়োগ দিতে পারে না। এই জন্য আইনে মৃত্যুদণ্ড থাকলেও কাউকে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। এইটা রোধ করতে হবে। আমাদের প্রথম দাবি, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সমস্ত ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য অতি দ্রুত, শুধু ধর্ষণ মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এবং যেদিন থেকে মামলা শুরু হবে তার 90 দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে। সেক্ষেত্রেও আমরা বলেছি আরো একটা কথা, এইখানে যে ধর্ষিতা, সে কিভাবে অ্যাডভোকেট নিবে? তার তো টাকা পয়সার সঙ্গতি নাই। সে যে ধর্ষিত হয়েছে, সে তো ভিকটিম, তাকে আইনি সহায়তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য। যদিও রাষ্ট্রের ছোট কিছু অর্গান আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা সহায়তা পায় না। সুতরাং তাকে আইনি সহায়তা দেওয়াও রাষ্ট্রের নিজস্ব দায়িত্ব বলে গ্রহণ করতে হবে। সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা যদি আর না চান আর কোন আসিয়া বাংলাদেশে হোক, আপনি আজকে আসিয়া গরিব বলে আসিয়ার জন্য আপনি আইন করতে ভয় পান, আপনি চক্ষু বন্ধ করে দেখেন, এই আসিয়া আপনার মেয়েটা, আপনার সন্তান, আপনার ভাগ্নি, আপনার ভাতিজা, আপনি নিতে পারবেন? আজকে যদিও আইন উপদেষ্টা বলেছেন 7 দিনের মধ্যে তার বিচার কার্যক্রম শুরু হবে। এখানেও কথা হলো, যেহেতু সব রায় আছে, আগামী কালকে শুক্র শনি করে রবিবারই শুরু করতে পারলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হতো। এরপরে কথা হলো, আসিয়ার ব্যাপারে সারা বাংলাদেশ কথা বলেছে। ভাই, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি ডোমেস্টিক ভায়োলেন্সে শিশুরা ধর্ষণের শিকার হয়। তাদের ব্যাপারে কে প্রতিদিন ভয়েস তুলবে? আপনারা আজকে মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা প্রতিদিন কার কার ঘরে যাবেন বলেন? সুতরাং ধর্ষণ, আবার অনেকে একটা কথা বলে, পরিবারের মধ্যে যে ধর্ষণ হয়, ডোমেস্টিক যে ভায়োলেন্স হয়, সেখানে রাষ্ট্র কি করবে? এটাও খুবই একটা বোকা কথা। এর কারণ, পরিবারে যে ধর্ষণ করে তাকে যদি রাষ্ট্র শাস্তি নিশ্চিত করতে পারে, তাহলে আর পরিবারের মধ্যে ধর্ষণ হবে না। এই কারণেই ধর্ষণ হয়, তারা জানে ধর্ষকের বাংলাদেশে কোনোদিন কোনো শাস্তি হয় না, কোনো বিচার হয় না। আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই, গ্রাম বাংলায় কালচার দেখেন, একটা ধর্ষণ করার পরে 20,000 25,000 টাকা দিয়ে সালিসি কইরে দেয়। ভাই, এগুলো কেমন কথা? এখন এইটা কেন? এইটা ওই যে রাষ্ট্র ওইখানে সে শক্তিশালী হতে পারে না, এই জন্য ধর্ষিতার বাবা মনে করে আইনের সাপোর্ট তো পাবোই না, তাও যদি গ্রামের লোক দিয়ে 20,000 টাকা পাই যদি কিছু হয়। সুতরাং আমরা বলতে চাই, আর যদি কোনো আসিয়াকে আপনারা দেখতে না চান, তাহলে অতি দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার আপনারা সিদ্ধান্ত নেন।